সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু তার বিছানায় একটা নতুন বেডশিট বিছিয়ে দিছে। এটা কুয়াকাটা থেকে আনছিলাম। তো এটা দেখার পরে বেশ ভালোই লাগলো। কাপড়টা একটু দেখলাম, এখানে আবার একটা রেক্সিন ছিল, এটা উঠে দেখলাম যে কেমন দেখতে, ভালোই লাগতেছিল। কালারটা একটু অন্য রকমের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ। তারপরে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসি, এসে দেখি যে ওভেন বাটি দুইটা বাহিরে আছে। সেই দুইটাকে এখন আবার শোকেজের মধ্যে গুছায় রাখতেছি। আমার এই যে রোজার সময় অনেক ধরনের এইগুলোর দরকার, বাটি প্লেট এগুলো দরকার, বের করি আবার সেটা পরের দিন রাখতে হয়, কারণ এগুলো সবসময় বাহিরে ইউজের জন্য প্রচুর থাকে। এরপর আবার এগুলো এদিক সেদিক হয়ে থাকলে ভাঙার সম্ভাবনা থাকে, ভেঙেও যায়। তো তারপরে দেখতেছি আমি এইটা রাখতে গেছিলাম, এর মধ্যে দেখি যে আম্মু আবার মুহিনের রুমটাও গুছাই দিতেছে। সেটা একটু ভিডিও নিয়ে নিলাম। আর 2-3 দিন ধরে আমার শরীরটা বেশি ভালো না, একটু টায়ার্ডও আছি, আর শরীরটা কেমন জানি ভাল লাগতেছে না। এই জন্য বাসার ম্যাক্সিমাম কাজই আম্মু করতেছে। ভিডিও শ্যুট করব, আর সেইটাও সবসময় পারতেছি না, মাঝখানে একটু ক্লিপস নিচ্ছি। কী আর করব, শরীর খারাপ থাকলেও তো জীবনের মতো চলবেই। তো তারপরেও চেষ্টা করি যাতে স্বাভাবিক জীবনযাপন লিড করতে পারি। তারপরে এটা দেখে আমি আমার রুমে আসি এবং আমার বেডটা গুছাইতেছিলাম, কারণ গতদিন বেডশিটটা একটু দেখলাম যে পায়ের দিকে বেশি ঝুলানো ছিল। তো সেইটাকে আবার একটু ঠিক করে আবার বিছিয়ে দিলাম। এর মধ্যে আবার একটা ফোন আসছিল, ফোনে কথা বলতেছিলাম, মানে আমি কাজ করতেছিলাম, এর মধ্যে আম্মু আবার কি যেন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমার এখানে আসছিল। সে কথা বলতেছিলাম আর এর মধ্যে বিছানাও গুছাইতেছিলাম, মানে কাজকর্মের মধ্যে যতটুকু আসলে কথা বলা যায় আর কি। এরপরে ফজরের নামাজের পরে হিজাবটা এলোমেলো করে রাখছিলাম, সেইটা গুছিয়ে নিলাম। ভোর রাতে যখন সিহরি খাওয়ার জন্য উঠি তখন বেশ ভালোই একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, এই জন্য প্রত্যেক দিন একটা শাল পরতে হয়, আবার সেইটা সকালে গুছাইতে হয়। আর ফজরের নামাজটা পড়ার পরে মনে চায় না যে আর বসে থাকি, মনে চায় তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ রাতে শুতেই অনেক লেট করে ফেলি। যেমন একদিনও 12টার আগে শোয়া হচ্ছে না, এই কাজ সেই কাজ। তারপরে ওই যে ইফতার করার পরে একটা না খাওয়ার ইচ্ছা, আর একটু হলেও তো খাইতে হয়, এই জন্য দেরি হয়েই যায়। এরপরে গত ভিডিওতে তো আপনারা দেখতে পারছেন যে একটা ডালা সাজানো হয়েছিল। সব কাজের মধ্যে আবার এই ডালাটা একটু ফাঁকে সাজাই দিছিলাম, সেইটা নিয়ে মুহিন চলে যাচ্ছে। তারপরে আবার ওইখান থেকে ছাদে উঠে আসি, কারণ ছাদে আবার একটা নতুন রান্নাঘর করা হয়েছে। সেইখানে একটা যে কি বলে বন্ধু চুলা, সেইটা বানানো হইতেছে, মিস্ত্রিতে এটা বানাইতেছে, চুলা ফিটিং করতেছে। কতটুকু দেখলাম যে ইট দিয়ে গাঁথনি হয়েছে, এর বাহিরে আবার চুলাটা আলাদাভাবে বানাইতেছে। আজকের কি অবস্থা চুলার দেখা হয় নাই, গিয়ে দেখব না। গতকালকে যে কি পরিমাণে কাজ ছিল বাসায় সেইটা বলার বাকি থাকে না, মানে সব কাজ মনে হয় যেন একদিনেই হয়ে গেছে। পুরো বাসা এলোমেলো ছিল, সেটা গুছাইতেছিলাম, ওদিকে ছাদে মিস্ত্রি ছিল, তার মধ্যে প্রচুর কাপড় চোপড় ধোয়া হয়েছিল, সেইটা আবার অনেক কাপড় চোপড় এলোমেলো ছিল, সেইগুলো গুছাইতে হইতেছিল। এর মধ্যে আবার ওই বাচ্চারা আছে, ইফতার বানানো লাগে, সব কিছু মিলে আবার শরীরটাও খুব একটা ভালো না। গতকালকে একটা ছোটোখাটো যুদ্ধ গেছে কাজের, তারপরেও কাজ তো করতেই হবে, আর না হলে এলোমেলো থাকতে হবে। এখন এলোমেলো থাকা তো আর সম্ভব না, তাই যেভাবেই হোক কাজটা কমপ্লিট করতে হয়। মানে সোফাটা দেখলাম যে এলোমেলো, সেটা গুছানোর পরে আমি আসি, অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছিল, সেগুলো ভাঁজ করতেছিলাম। আর এখন এত অবস্থা খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় গোছানো সেইটাও মনে হয় অনেক কষ্টকর, এরকম একটা অবস্থায় তৈরি হয়ে গেছে, কারণ আজকে একদিনও অনেক কাজ করছিলাম। তো এই তো আস্তে আস্তে করে সব কাপড়গুলোই গুছিয়ে দিছিলাম। এইখানে বেশি এখন তো শীত নাই, তো ওই কাপড় চোপড়গুলো শীতের সোয়েটার, এই সেই বেডশিট, সোফার কাভার অনেক কিছু ছিল, সেগুলো সব কিছু গুছাইলাম। ইফতারের আগ মুহূর্তে ইফতার রেডি করে তারপর একটু ব্যালকনিতে এসে বসি। পুরো রাস্তাঘাট নিস্তব্ধ ছিল, রাস্তায় তেমন কোনো লোকজনই ছিল না, যেটা সচরাচর সবসময় অনেক লোকজনের একটা ভিড়াভিড়ি থাকে, সেইটা আর ছিল না। আর এই কয়টা রোজার মধ্যে একদিনও যে ইফতার বানাচ্ছি সেইটার কোনো ক্লিপস নিতে পারছি না। দেখি আজকে
একটু হলেও নিতে পারি কি না। আসলে হয় কি, ইফতারের 2 ঘন্টা সময় এত তাড়াহুড়ো থাকে আর এত কাজ হাতে থাকে যে আর ওই সময় ক্যামেরা ধরার মতো সুযোগটা হয় না। আর যেহেতু বাসার ইফতার পুরোটাই আমি নিজে বানাই, হ্যাঁ হেল্পিং হ্যান্ড আছে, ওরা হয়তো সব কিছু গুছায়া দেয়, কিন্তু তারপরেও নিজের অনেক কাজ থাকে, ওরা সবটা পারেও না, ওইটা আমার নিজের করতে হয়। তো এই তো আলহামদুলিল্লাহ, এবার ইফতারগুলো সবই ভালো যাচ্ছে, দিন ভালো যাচ্ছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।